হ্যালো মুন্নি, কই তুমি? আমি বাড়িতে। তুমি এখনো বাসায়? আমি তো তোমাকে গ্রামে ঢুকিয়ে আছি। হ্যাঁ, আমি কাপড় সবকিছু রেডি হয়ে বাইরেছি। তোমার কাপড় নিয়ে তুমি তাড়াতাড়ি আয় পড়ো। আচ্ছা। আর শোনো পাখি, আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে আইও। আমার কাছে টাকা পয়সা বেশি নাই, আমরা কিন্তু ডিরেক্ট কক্সবাজার যামগা। আচ্ছা ঠিক আছে, তাই ওই যে বট গাছের অপেক্ষা করতেছি, তুমি তাড়াতাড়ি আহো। আরে ভাই, আপনার পিনিক করে লেগে চিপা চাপা যে পড়ে থাকেন, এলাকার কোনো খোঁজ খবর রাখেন? এই বেটা, চিপা চাপা পরে থাই মানে এইসব তুই কি কস? আচ্ছা, পিনিক করার কথা না বাদ দেন, এলাকাতে কি হয় না এটা কি কোনো খোঁজ খবর রাখেন? এলাকা আবার কি হয়েছে? কারে মারা লাগবো এটা ক। ভাই আমি তো ডিশের বিল উড়াই, এলাকার সব জায়গায় ঘুরি ফিরি, এইভাবে লোক কত কই, চাষির লোক কত, সবার লোকে কথা কই। কিন্তু ভাই তোতা কাকার যে মাইয়া, এই মাইয়ার মতো আমি মাইয়া দেখি নাই। তোতা কাকার মাই তো আগের থেকে সুন্দর, তাছাড়া অরূপ টমাটো নজর আছে, বুঝিস নাই? আরে ভাই, আপনার একলা নজর না, আরো অনেক সামনে নজর আছে। কি কস তুই? কি করতে চাস? ঘটনাটা খুললা ক। ঘটনার কি খুললা কম ভাই? আর বাপ ভাই তোর ওই যে গরুটা না, ওই গরুর মতো আলগা গরুর মতো ছাড়িয়ে দিছে। ডাক আরিফ, আমার জান পাখির নামে কোনো বদনাম করবি না, শতক তোকে ভাবি লাগে। আরে ভাই কথাটা কইতেও তো আমার কষ্ট লাগতেছে, কিন্তু ঘটনা তো সত্যি। আর আপনি কি করবেন? তুই কি তোর নিজের চোখে ভালো করে দেখছস? আরে ভাই, আমি এলাকার পুরাটা ঘুরে বেড়াই, কার মাইয়া কেমন, কার ভাবি কেমন, আমার এই দুই চোখ দেয়া সবই দেখি, ঠিক আছে? আর আমার কথা বিশ্বাস না হলে তা আমার নিয়ে চলেন, হ্যাঁ পরে মায়ের জিগান দেখেন মাইয়া কি কয়। আচ্ছা আট, চলেন তাড়াতাড়ি আসো, আমি তো তোমাকে বট গাছের এনে দাঁড়াই দিছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি আয় পড়ো। আচ্ছা, ঠিক সন্ধ্যা 7টায় এলো গাড়ি। আচ্ছা, ভাবতেছে কেমন লাগতেছে, পাখিটারে লয়ে যাবো কক্সে, বিয়ে ছাড়াই 2 রাত থাকবো। কেমন যে লাগতেছে, আমার মতো চিল আর আমার মতো সুখী তো কোনো মানুষই নাই। ভাই, তোতা কাকার বাড়ি আর যাওয়া লাগবে না, ওই যে আপনার হতিন। অতীন মানি? আর হতিন মানি মতন নাই, ওই যে তোতা কাকার মাইয়া লাগে যেটা ইটিস পিটিস করে সেইটাই। ওই বেটা দাঁড়া। কি ভাই, কি হয়েছে? এই তুই এখানে কি করস? তোর তো আমার গ্রামে আগে কোন সময় দেখি নাই। ভাই দেখবেন কিভাবে, আমি তো আগে কোন সময় আহিনি। আমার কাহ নাই, এই চোখ কোনো সময় ভুল দেখে নাই। আরো কয়েকবার আইসো, চাইছিস তো তুই? না হলে তুই আহার আসিস কি লেগা? তোর এলাকায় কাম কি? ভাইয়া, ওই যে আমার ন্যাংটা কালো বন্ধু আছে না শরীফুল, আমি ওর সাথে দেখা করতে এসেছি। কোন শরীফুল? আর ওর বাপের নাম কি? আরে ভাই, মুক্তার কার পোলা ওই শরীফুল। এই হালার ঘরে হালা, তোর কত কইছি? হ্যাঁ ভাই, ওই শরীফুল আমার ন্যাংটা কালো বন্ধু। শরীফুলের লগে কি তোমার যোগাযোগ হয়? আরে ভাই, এটা কোনো কথা কইলেন? অনেক আমার যোগাযোগ নাই, আমি কাল চলার কথা কইছি। তো কি কইছে? ও আমার নাই তো কইছে লাগে, তো মায়ের দাঁড়াই রইছে। এই বেটা, তুই কার লগে মিথ্যা তো কস? শরীফুলটা তোর নানি কইতে থাকে, 5 বছর ধরে নানি কইতে গেছে গা। এই কাহিনী কি সত্যি কথা ক? তোর কাছে জন্মের বানাম কিন্তু। চন্দ আর মিশা কথা কইও না, মিশা কথা কইলে তোমার গেলা করতে ভিড়া ভেঙে গেলাম। ভাইয়া, আমি ওই যে তৌসির লগে দেখা করতে আইছি, বুঝছেন? তোর শরীর তুই দেখা করতে আসিস কি লিগা? আমার ফেসবুক ফ্রেন্ড। তোর ফেসবুক ফ্রেন্ড নাকি? সব কিন্তু আমি জানি ভাই, ওরা কিন্তু এখন খয়াল আমার সত্যি কথা কইতে কোন। আদে আর কিন্তু তার সিরা আমার থেকেও, তুই সত্যি কথা কর, না তোর কিন্তু একটা ক্ষতি হয়ে যাবো। ভাইয়া, আমি সত্যি কথা কইতাছি, আপনারা আমার কিছু কইেন না। সত্যি কথা ক, তোর কিছুই কম না। ভাইয়া, আমাকে রিলেশনের বয়স দীর্ঘ 14 দিন, আজকে 15 দিন আমাকে পলাইঙ্গার ডেট। আমি দাঁড়াই রয়েছি, ও আইলে আমরা দুজনে কক্সবাজার যাব। আপনার জন্য কারো কিছু বলেন না, তোমার কিচ্ছু কম না। এলাকাতে না কোনো সময় না দেই। হ্যালো, এই মোবাইল আর ব্যাগে যা আছে এটা না পরে ভাগ করে নিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজ থাক তাহলে গেলাম।